সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। জীবনের জগৎ সম্পর্কে দার্শনিক ভাবনার শীর্ষক আলোচনা অনুষ্ঠানে আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবু মহিম মুসা, দর্শনের গবেষক। আজকের আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথম পর্বে বলেছিলাম আমার 4টা বইয়ের মধ্যে 4 শতাধিক বিষয় রয়েছে, সৃষ্টির আদি থেকে শুরু করে ধ্বংস পর্যন্ত। প্রত্যেকটি বিষয়ে আমি আমার নিজস্ব মতবাদ দিয়েছি। আমার বইয়ের মধ্যে যতগুলো বিষয় আছে, আমি কোনো বিষয়ে পৃথিবীর কোনো মনীষীর সাথে একমত নই। তাহলে কি তাদের মতবাদ অযৌক্তিক? আমি বলবো অবশ্যই অযৌক্তিক। সঠিক মতবাদ দেওয়ার ব্যর্থতা কোথায়, এই বিষয়ে আলোচনা করলে বিষয়টি সহজবোধ্য হতে পারে। আমরা জানি পুরো বিশ্বজগৎ দুভাগে বিভক্ত, বস্তু জগৎ এবং ভাব জগৎ। এই দুটো জগতের মাঝে সীসা নির্মিত একটি প্রাচীর রয়েছে। এই বক্তব্যটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। পৃথিবীর কোনো দার্শনিক এই প্রাচীর টপকে ভাবের রাজ্যে প্রকাশ করতে পারেনি, যেখানে রয়েছে জ্ঞানের বিশাল ভাণ্ডার। সেই জ্ঞানের ভাণ্ডার থেকে তারা জ্ঞান আহরণ করতে পারেনি। যারা দর্শন নিয়ে পড়াশোনা করেছেন তাদের কাছে বিষয়টি সহজবোধ্য হতে পারে। আজ পর্যন্ত আমরা জানতে পেরেছি দর্শন কি, দর্শনের উৎপত্তির কারণ, দর্শনের সংজ্ঞা, বিজ্ঞানের সংজ্ঞা, দেশপ্রেম, প্রেম, ভালোবাসা, মানবিক মূল্যবোধ, কোন বিষয়ে সঠিক ধারণা পেয়েছি। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে দর্শনের ফার্স্ট কোডের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত যে বিষয়গুলো রয়েছে, যেমন বিশ্ব সৃষ্টি, বিবর্তনবাদ, ঈশ্বরের পক্ষে বিপক্ষে, টাইম অ্যান্ড স্পেস এবং দেহ আত্মা মন, ইতিপূর্বে আমি মন নিয়ে আলোচনা করেছি। তবে অন্যান্য বিষয়ে যেমন বিশ্ব সৃষ্টি, বিবর্তনবাদ, ঈশ্বরের পক্ষে এবং টাইম অ্যান্ড স্পেস, এই বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করলে বোঝা যাবে আমরা কী শিখেছি, কী শিখে বিএ পাস করেছি, এমএ পাস করেছি। তারা সঠিক মতবাদ দিতে পারেননি। তার মূল কারণ হচ্ছে তাদের মধ্যে আধ্যাত্মিক কোনো সত্তা ছিল না। যে সত্তা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। এ সম্পর্কে পরে প্রসঙ্গক্রমে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের সন্তানদের জন্য জানার সুযোগ করে দেবেন। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকলে কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন করতে আপনার নাম, পেশা এবং কোথা থেকে প্রশ্ন করছেন উল্লেখ করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।